নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ এসসিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকের আপনাদের সাথে সুজির পাস্তার রেসিপি শেয়ার করব। এটি খুব চটজলদি হয়ে যায়। আপনারা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এবং যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা খেতে পারবেন, যেহেতু পাস্তাটা সুজি দিয়ে তৈরি। সুজির পাস্তা করার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পাস্তা নিয়ে নিয়েছি। এই পাস্তাগুলো বিভিন্ন শেপের পাওয়া যায়, আপনারা যে কোনো পছন্দ মতো শেপেরই কিনতে পারেন। প্রথমে একটা কড়াইয়ে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে 1 চামচ নুন আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেছে, পাস্তাটাও দিয়ে দিচ্ছি। জলটা ফুটলে তবেই কিন্তু পাস্তাটা দেবেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণে পাস্তাটা সেদ্ধ হচ্ছিল আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু আদা আর রসুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সবগুলো আমি একটু লম্বা শেপে কেটেছি। এবার পাস্তাটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। সামান্য নুন, 2 চামচ ভিনিগার আর 2 চামচ সোয়া সস দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি পাশে। এবার একটা কড়াইয়ে সাদা তেল গরম করে আদা আর রসুনটা প্রথমে ফোড়ন দিয়ে দিলাম। একটু লাল লাল হওয়ার পর গাজরটা দিয়ে দিলাম, বিনসটাও দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা ভাবটা চলে গেলেই হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আর এর চেয়ে বেশি ভাজবো না। এবার পাস্তাটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে পাস্তাটা। এবার 2 চামচ পিৎজা পাস্তা সস দিয়ে দিচ্ছি। সসটা দিলে টেস্টটা খুব ভালো আসে, আর নুনটা একটু কম ছিল বলে দিয়ে দিয়েছি। আর অন্য একটা কড়াইয়ে আমি 2টো ডিমকে ভেজে নিয়েছি। ডিমটা কিন্তু অপশনাল। পাস্তা রেডি। আমাদের বাড়িতে সবাই ডিম খেতে ভালোবাসে বলে উপর দিয়ে আমি ডিমটা ছড়িয়ে দিয়েছি। আপনারা ডিমটা নাও দিতে পারেন। ডিমটা না দিলেও কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা একবার করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। যারা ডায়েট করছেন তারাও খেতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।